ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহ বিভাগের নিহত ৫৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ময়মনসিংহ নগরের টাউন হল অডিটোরিয়ামে চলছে অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। উপস্থিত আছেন বিভাগের ৪ জেলার শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে ৯৯ জন শহীদের তালিকা করেছেন তারা। এদের মধ্যে প্রথম ধাপে আজ ৫৫ জনের পরিবার পাচ্ছে সহায়তা, দেয়া হচ্ছে ৫ লাখ টাকা করে। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে, আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন শাহিদ, সরাসরি যোগ দিয়ে জানাবেন সেখানকার অবস্থা। শাহিদ, একটু জানাবেন আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কিনা আর কি কি তথ্য সেখানকার আছে এই মুহূর্তে একটু আমাদের জানাবেন। ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এরই মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন সার্জিস আলম। তিনি তার বক্তব্যে বলেছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদের হাতে এই ছাত্ররা এবং যারা শহীদ হয়েছেন, তারা যেন কোনোভাবে তারা যেন কোনোভাবেই আইনের কোনো ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। প্রয়োজনীয় ভিডিও ফুটেজ দেখে যেভাবে পারা যায় সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং বিচারের আওতায় আনা হয়। তিনি এভাবে বক্তব্য রেখেছেন এবং শহীদ পরিবারদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে তাদের যে কোনো ধরনের নিরাপত্তায় এবং তাদের যে কোনো ধরনের সমস্যায় জুলাই ফাউন্ডেশন তাদের সাথে থাকবে এবং যে কোনো সমস্যায় ঢাকা যে অফিস রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের, সেখানে যোগাযোগ করার জন্য তারা অনুরোধ করেছেন। এই মুহূর্তে শহীদ পরিবারের এখানে ৫৫ জনকে যে সহায়তা সেটি বিতরণ করা হবে। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে তারা প্রাথমিকভাবে এখানে ৯৯ জনের মতো নাম পেয়েছিলেন, কিন্তু সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোনে। সে কারণে ৫৫ জনকে নিশ্চিত করতে পেরেছেন অনুষ্ঠানস্থলে আসার জন্য। তাদেরকে আজকে এই সহায়তা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যারা থেকে যাবেন তাদেরকে তাদের নাম সংগ্রহ করে এবং নিশ্চিত হয়ে তাদেরকে সেই সহায়তা পৌঁছে দেবেন বলে শাহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।